পৃথিবীর আলো দেখায় মা, কিন্তু এ রাজ্যের অনেক শিশু সারা জীবনে জানতেই পারে না তাদের মা কে। তার আগেই পাচার। নিজের মা ওনার হাতে বিক্রি করেছে সৎ মার কাছে, আবার সৎ মা আবার আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছিল। তারপর এরকম বিক্রি করে দেওয়ার পরে আমি খুব কান্নাকাটি, আমাকে হ্যাঁ সেটাই সোনাগাছিতে, তো এরকম বিক্রি করে দিয়েছিল। তখন ওই লোকটাও আমাকে সেই খারাপ ইয়েতে চোখে দেখেছিল। তারপর ওখান থেকে আমি পালিয়ে আসি। সেদিনে সেই শিশু আজ তরুণী, কিন্তু চোখে মুখে এখনো আতঙ্ক, ভয় হয় হোম থেকে বাইরে গেলেই যদি ফিরে আসে সেই সব দিন। বাইরের দুনিয়াটা দেখিনি, কিন্তু সবার মুখে শুনেছি বাইরের দুনিয়াটা অনেক খারাপ, অনেক বাজে। তার জন্য আমি এখন বাইরেও যেতে চাই না, আমি শুধু এই হোমেই থাকতে চাই। সবাই পুজোতে ঘুরে বেড়ায় বা যেভাবে অন্য মেয়েরা, বাইরের মেয়েরা থাকে, তুমি কি থাকতে পারো? কোথাও না কোথাও আক্ষেপ রয়েছে। আমার সেটা ভয় লাগে, যদিও আবার আমাকে ওরকম নিয়ে আবার যদি বিক্রি করে দেয়। কেন্দ্রীয় সরকারের রিপোর্টও যথেষ্ট উদ্বেগের। সম্প্রতি লোকসভায় যে রিপোর্ট পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, তাতে বলা হয়েছে নারী ও শিশু পাচারে ফের সবার ওপরে পশ্চিমবঙ্গ। 2015 তুলনায় 2016 সালে নারী ও শিশু পাচারের হার বেড়েছে 70%, আর কমেছে উদ্ধারের হার। সংসদে পেশ করা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্য অনুযায়ী 2014 সালে পশ্চিমবঙ্গ থেকে পাচার হয়েছে 1452টি শিশু, উদ্ধারের সংখ্যা 1188, অর্থাৎ উদ্ধার হয় 81%। 2015 সালে শিশু পাচারের হার 23% বাড়ে। পাচার হওয়া শিশুর সংখ্যা দাঁড়ায় 1792, তাদের মধ্যে উদ্ধার করা হয় 75%, অর্থাৎ 1346 জনকে। 2016 সালে এ রাজ্য থেকে পাচার হওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3113, তার মানে আগের বছরের তুলনায় বেড়েছে 73%, উদ্ধার হয়েছে 71%, অর্থাৎ 2216টি শিশু। নারী পাচার ক্রমাগত বাড়ছে পশ্চিমবঙ্গে তো অবশ্যই, এবং বিশেষ করে দক্ষিণ 24 পরগনা। যদি পঞ্চায়েতকে না জানিয়ে কেউ বাইরে যায়, তবে পঞ্চায়েতকে সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করা উচিত যে এই মেয়েটি কোথায় গেছে, তার ভ্যারাবুলস আমরা জানি না। পঞ্চায়েতের একটা বিরাট রোল আছে এটাকে রেস্ট্রিক্ট করার জন্য। পর্যবেক্ষকদের একাংশের মতে এই সব তথ্য বলে দেয় রাজ্যের শিশু পাচার চক্রের জাল কতটা গভীর। বিজেন্দ্র সিংহ ও প্রকাশ সিনহা, এবিপি আনন্দ।